বইটা লঞ্চ হলো, আপনি উগ্র বইটার নাম কেন উগ্র দেওয়া হলো? অ্যাকচুয়ালি এই ছবিটার যে কনসেপ্ট মানে বেসিক ব্যাকড্রপটা না প্রচণ্ড হিংস্র, ভায়োলেন্স আছে, তারপরে হিংসা আছে, ঠিক আছে, কম্পিটিশান আছে, রেজ আছে, রিভেঞ্জ আছে। তো এই জন্যেই আমার মনে হচ্ছে এই ছবির নাম উগ্রটাই বেটার, এর থেকে বেটার কিছু নাম পাওয়া যায় না। আপনি আগে বলছেন বই দর্শকদের কাছে কতটা আশাবাদী? আশাবাদী বলতে আমার মনে হয় ভালো ছবি বানালে দর্শকরা অবশ্যই আসবে, এমন কোনো ব্যাপার নেই যে আসবে না বা এরকম কিছু। তো আমার মনে হয় যদি দর্শকদের ছবিটা ভালো লাগে অবশ্যই দেখবে। হ্যাঁ হ্যাঁ, মেল ওরিয়েন্টেড ফিল্ম, বিকজ এখানে সেরকম ফিমেল কোনো ভূমিকা নেই যে আমরা ওইভাবে প্রচার করবো। এটা মেল সেন্ট্রিক ছবি। কি চিন্তা ভাবনা নিয়ে এই কাজটা করেছেন, মানে নামটা সত্যকথা কি? নামটার সাথেও তো দেখুন চিন্তাভাবনা বলতে আমি ছবি পছন্দ করি তাই ছবি বানিয়েছি, বাট নাম আমি নাম একটু আগেও বললাম একজনকে যে আমাদের এই ছবি যে কনসেপ্ট ব্যাকড্রপটা রয়েছে, রেজ, তারপর অ্যাঙ্গারনেস, এইসব যেহেতু ইস্যু আছে, অ্যান্ড প্লাস রিভেঞ্জ, ভায়োলেন্স, তো ওই কারণে এই ছবির নাম উগ্র। আর যদি তোমরা যদি বলো যে কেন এই ছবি কেন দেখবে, তো এই ছবির মেন কনসেপ্ট হচ্ছে ঈর্ষা, বাজে জিনিস, মানে হয় না জেলাসি, খুব বাজে। তো এইটাই আর কি ব্যাপার। এটা একটা ফেয়ারি টেলের মতো, আর কিছু না। এটা ওই ঠাকুমার ঝুলি হতো না ছোটোবেলায়, আপনারা সবাই দেখতেন, তো এটা ওই ফেয়ারি টেলের মতনই। তো বাকিটা তো সিনেমা যখন আপনারা দেখবেন জানতেই পারবেন। মন কেমন কাটবে যেভাবে এখন বাংলা ছবি যেভাবে হচ্ছে, ওঠানামা যেভাবে হচ্ছে, সেই জায়গা থেকে কীভাবে মন কেড়ে নেবে? মন কেড়ে নেবে বলতে সত্যি কথা বলতে আমি মানে ওরকম কোনো আশা রেখেছি বা কিছু এরকম না, বাট আমার মনে হয় যে যদি ছবি ভালো হয় মানুষ অবশ্যই যাবে, মানুষ ভালো ছবি চায়, এইটুকুই আমি বুঝি যে মানুষ ভালো ছবি চায়। ভালো ছবি না হলে সেই ছবিটাকে মানুষ রিজেক্ট করে দেয়। হ্যাঁ, এই মুভিতে 3টে গান আছে। কতক্ষণের সিনেমাটা, কতক্ষণ? সিনেমার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট এই ছবির ডিউরেশন। তো এই বলুন বাকি। কারা কারা চরিত্রে অভিনয় করেছে? এই ছবিতে রনিদা তো অবভিয়াসলি আছে, সবাই জানে। এছাড়াও জয়দা আছে, জয় ব্যানার্জি, ওয়ান অফ দি মোস্ট সেন্ট্রাল ক্যারেক্টার ওনার রয়েছে। এছাড়া জিকো আছে, অরিজিৎ ডিবর রয়েছে। এই নায়ক এবং নায়িকা কি আছে? নায়ক বলতে আমাদের 2টো হিরো আছে, এটা 2 হিরো ফিল্ম। মূল চরিত্রে 2জনই আছে, জিকো আর অরিজিৎ, ঠিক আছে। হ্যাঁ, আর রনিদা আমাদের এই ছবিতে অ্যাকচুয়ালি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে রয়েছে। খলনায়িকা জয়দা, জয় ব্যানার্জি। রনিদা এই ছবিটা যেহেতু একটা কলেজ সায়েন্টিফিক ফিল্ম, তো রনিদা এই ছবিতে প্রিন্সিপালের রোল করেছে। আশাবাদী হয়ে কি পাঠটা দেবেন লাস্ট? আশাবাদী বলতে আমি একটা কথাই বলবো, বাংলার ছবি বাঙালির ছবি, আপনাদের দেখতে আসতে হবে। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের ঘরের ছবি আপনারা আপনাদের হাতে তুলে নিলে আপনারা বুঝে নিন, এইবার বাকি আপনাদেরই হাতে, এইটুকুই বলবো। আমার নাম প্রীতম দত্ত। থ্যাংক না, খুবই ভালো লাগছে সব অল্প বয়সী ছেলেদের প্রয়াস। এটা তো একটু আনন্দের যে ওরা এত অল্প বয়সে এরকম একটা কাজ সবাই মিলে করতে পেরেছে। চাইবো খুব সাফল্য লাভ করুক, আরও ভালো হোক। আর এটা মেল সেন্ট্রিক ছবি, সেটা আরও ভালো লাগছে যে এর মধ্যে একটা পুরুষ মানুষের প্রাধান্য আছে, কারণ আমাদের দেশে তো ওমেন সেন্ট্রিক ছবি সবসময় প্রাধান্য পায়, তো সেই কারণে আরও ভালো লাগছে। না দেখে তো বলতে পারবো না, আশা করি ভালো লাগছে, কারণ এখনকার দিনের পরিপ্রেক্ষিতেই তো, যে কলেজে বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতেই আশা করি তো ভালো লাগবে, সমসাময়িক ঘটনার ওপরেই যখন। নিশ্চয়ই, মানে ভালো কাজ আরও হোক, ওদের পেছনে আমাদের থাকতে হবে, ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই। উগ্র নাম দেওয়া হয়েছে কারণ এটা ডিরেক্টরই ভালো করে বলতে পারবে, আমার থেকে বেটার বলতে পারবে। তবে আমি যেটা বলতে পারি আমার ভার্সনটা, সেটা হচ্ছে এই মুভিটার মধ্যে আপনারা যদি স্টোরিটা দেখেন, এই মুভিটা দেখেন, তার মধ্যে অনেক কিছু পাঁচ আছে, মিক্সড আছে। ফিলিংস বলতে গেলে লাভ আছে, বন্ধুত্ব আছে, শত্রুতা আছে, তো এত কিছু মিক্সড একটা ফিলিংস আছে। সেই মিক্সড ফিলিংস থেকে এই জিনিসটার নাম উগ্রতা, উগ্র, এরকম কিছু হয়েছে। আপনি এখানে কি চরিত্রে অভিনয় করেছেন? আমি এখানে চরিত্র করেছি অগ্নি। পাঠটা কী ধরনের আছে? অগ্নির ক্যারেক্টার হচ্ছে
মহাভারতের অর্জুনের মতো অগ্নির ক্যারেক্টার এখানে। মানে অগ্নির ক্যারেক্টারটা হচ্ছে, যদি অর্জুন যেমন একটা লক্ষ্যই ফিক্সড রাখে, ঠিক তেমন অগ্নিরও একটাই লক্ষ্য ফিক্সড, যার সঙ্গে শত্রুতা তার সঙ্গে শত্রুতা, যার সঙ্গে বন্ধুত্ব তার সঙ্গে বন্ধুত্ব। তো এইসব নিয়েই একটা ক্যারেক্টারটা বিল্ড হয়েছে। আমার নাম হচ্ছে অরিজিৎ। বলছি পরপর এত মুভি লঞ্চ হয়েছে 2025 সালে, এবং জুলাই মাস এবং জুন মাস জুড়ে যে মুভিগুলো লঞ্চ হয়েছে তার মধ্যে এই মুভিটা কতটা মানুষের কাছে পৌঁছে যাবে, আপনাদের চরিত্রতে কীভাবে পৌঁছাবে? দেখুন, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তবে আমি আশা করছি যে দর্শকদের কাছে যতটা পৌঁছেছে, একজনের কাছে পৌঁছলে সেই একজন আরেকজনকে জানাবে, সেই একজন আরেকজনকে জানাবে, এইভাবে পৌঁছবে মাউথ অফ ওয়ার্ড। তো আমি এটাই আশা রাখি, বিলিভ করি। আর যতটা মানে আমি দর্শকদের কাছে বলবো যে আপনারা হলে গিয়ে মুভিটা দেখুন, আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, সেটা হলে গিয়ে দেখুন। সোশ্যাল মিডিয়াতে কেউ নেগেটিভ বললো সেটা শুনে মুভি দেখতে যাব না, এটা করবেন না। এটা বাংলা মুভি, বাঙালিদের মুভি। তো আপনারা হলে গিয়ে আমাদের মুভিটা দেখুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। অরিজিৎ ধীবর। আপনার এই মুভিতে চরিত্রতে কি চরিত্র? আপনি মানে এখানে সঙ্গীত পরিচালনা করছেন তো? এটা সঙ্গীত পরিচালক, মেনলি টাইটেল ট্র্যাকটা আমার দায়িত্বে ছিল। টাইটেল ট্র্যাকটা কতগুলো গান এই মুভিতে? দেখুন, মূলত 3টে গান এখানে আছে। 3টে গানের মধ্যে একটা টাইটেল ট্র্যাক, বাকি দুটো অন্যভাবে। তা দুজনে মিলিতভাবে শুরু করেছি। একটা সুর আমার নিজের, আমার কথা লেখা গান গাওয়া, উগ্র হয়েছি উগ্র, যেটা ফ্রন্টেই আছে, যেটা টাইটেল ট্র্যাক। বাকি দুটো করেছি হিল্লোলা ছাড়ছে। আমার এখানে একটা মূলত টাইটেল ট্র্যাকটা আমার তৈরি করা। ঈর্ষার পৃথিবীকে কাছের স্বর্গ করে নিজেকে ভেবেছে শুধু রাজা, অনন্তে ধিকি ধিকি আগুন জ্বলছে শুধু, শেষ হয়ে যাবে সব খেলা। মাৎসর ঝেড়েরই পুকুরে কুরে গেল শুধু দুর্গন্ধের মাঝে নেশা। ষড়যন্ত্রের চাল ছড়াচ্ছে মায়া জাল, রক্তের দাগ খোঁজে ভাষা। জমেছে ঈর্ষার আগুনে, জমেছে ঈর্ষার আগুনে, হয়েছি উগ্র অনেকে দ্বন্দ্ব অন্তরে। ইমন কল্যাণ না ভিড় করে আছে। বাংলা ছবি চলুক, নতুন ডিরেক্টর প্রীতম, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে। আমার পরিচিত কিছু মানুষজন কাজ করেছে, জয় তার মধ্যে অন্যতম, জয় ব্যানার্জি, যে এখানে খুব ভালো পাঠ করেছে। আমার বক্তব্য হচ্ছে আর কিছু না, বাংলা ছবি মানুষ এভাবেই ভালোবেসে দেখুক। আর উগ্র জিন্দাবাদ, বাংলা ছবি জিন্দাবাদ। হ্যাঁ, শিল্পের কখনো প্রতিযোগিতা হয় না, যার যেটা ভালো লাগে সেটা দেখবে। আমার মনে হয় দর্শক তার দৃষ্টিভঙ্গি নিয়ে উগ্র দেখবে এবং উগ্র মানুষ ভালোবাসবে। জয় ভট্টাচার্য। Thank you. 2, 3, go. Done. সবাই মিলে উগ্র বলবেন। 1, 2, 3, go. একটুখানি সবাই এদিকে। সামনে তাকান। ওই তো খাওয়া হচ্ছে। সামনে সামনে।
1 2 3 go